রশিদ সরকার, ওনার বাড়ি মানিকগঞ্জ। অনেক তুক্কারের গায়ক ছিলেন, কিন্তু শুধু তুক্কারের গায়ক না, তুক্কারই একটা মানুষও ছিলেন। ওনার মেয়েরে শুনলাম যে 2 জন মানুষে খুন করছে। খুন করার পরে ওনা তো খুব পাওয়ারফুল লোক, থানায় একটা মামলা দায়ের করছে। আর রাস্তাঘাটে ঘুরে আর খুনিরে খুঁজে মনে মনে কয়, মানুষের কাছে কয় যে আমার মেয়েরে মারছে, এইগুলিরে যদি পাইতাম তাহলে আমিও একদম খুন করে ফেলবো। তখন ভক্তরা, কিছু মানুষ রশিদ সরকারের পীর বায়াইন তো রশিদ সরকারের দুর্বলতারা জানে, যাই না কয় তোরা তো মারছস, এই একটা কাজ কর, তোরা বরিয়াবর দরবার শরীফে গিয়ে বায়াত, যদি রশিদ সরকারের হাত থেকে বাঁচতে চাস যা তুলা চাঁদের কাছে বায়াত হও। তুলা চাঁদের কাছে বায়াত হইছে। বায়াত হওয়ার পর রশিদ সরকারের ফোন দেয়া নিছে, টেলিফোন করে নিছে, রশিদ একটু আয় তো বাবা। গেছে, যায় দেখে যে 2 জন খুনি পীরের 2 সাইডে বসা। রশিদ সরকার তো পীরের সামনে কিছু কইতে না পেরে পীরের পায়ে ভক্তি দিয়া 2 চোখের পানি ছাড়ে আর কয়, যখন কাঁদতেছে তুলাসান বলতেছে, রশিদ রে, কিছুক্ষণ আগে এরা ছিল তোর মেয়ের খুনি, তাই তো আমার পায়ে ধরে কান্দস। নে, এই 2টাকে তোর হাতে সঁপে দিলাম, কিছুক্ষণ আগে ছিল তোর মেয়ের খুনি, এখন থেকে এই 2 জন তোর তরিকতের ভাই। রশিদ সরকার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই রে আয় আমার বুকে আয়। এই কথা বলে বুক মিশায়া, বুকের সাথে বুক জড়ায়া কয়, ও ভাই, তোরা আমার মেয়ে খুন করিয়া বরিয়া বরাইছস, আয় আমার গুরু ভাই হইছস, আমারে বয়েই হস আর যাস হস। আমার যদি আরো 10টা মেয়ে থাকতো, আমি 10টা মেয়ের মূল্যে তো আমি 20টা তরিকতের ভাই পাইতাম। বাবাজি, তরিকতের ভাই কঠিন ভাই, এটা খুব শক্ত জিনিস। আমি খাওয়াইছি, আমি কয় তোর আল্লাহ দেখতে কিরকম? যে আল্লাহ দেখতে, আল্লাহরে তো আমি দেখছি, আল্লাহরে গোসল করে এখনো তো আমি খাওয়াই। পীর তো বুঝতে পারছে যে আমারে কইতাছে। শিবলি রহমতুল্লাহ আলাই বলতেছে, এ কাফের হয়ে গেছে, শিরক হয়ে গেছে। হে কয় আল্লাহরে দেখছে, এর হাত পাও বাইন্ধে না নদীত পালায় দে। হাতে পায়ে বেঁধে যখন ভক্ত ভাইয়েরা নদীতে দিতে চায় ফেলিয়া, কাশেম বলে, শুনো তরিকতের ভাই, তোমরা রে যাই কইয়া আমারে ফেলে দাও, কিন্তু আমি আমার দয়াল রে যেভাবে খাওয়াইছি, আমি আমার দয়াল রে যেভাবে গোসল করাইছি, ওইভাবে তোমরাও খাওয়াইও, গোসল করাইও, যেন আমার দয়ালের কোনো কষ্ট না হয়। তোমরা দেখে রাখো। এই বলে যখন নদীতে নিক্ষেপ করলো, নদীর মাঝে পড়ে রয়েছে। মদিনা থেকে রসুলকে কইতাছে, আমি রসুল, আমার হাতটা ধর কাশেম। আবুল কাশেম কয়, গো রসুল, তোমারে চিনি না, যারে দেখে জীবন যৌবন দিছি, সে নদীতে ফেলাইয়া দিছে, সে ছাড়া আমি কারো হাত ধরবো না। বাবাজি রসুল তখন কাশেমের রূপ ধারণ করে কয়, আয় আমার বুকে।
তো বাবাজি আমি বলতে চাই, যিনি নাকি গুরুকে ভজেছে, গুরুকে চিনেছে, গুরুকে দেখেছে, সে আসলেই ভক্ত, সে আসলেই প্রেমিক, আসলেই প্রেমিক। আমি বলতে চাই দয়াল বাবা ইসমাইল শাহ রহমতুল্লাহ আলাইহি যারা ভক্তবৃন্দ বিভিন্ন দরবারে আশেকান এখানে আছেন, বাংলাদেশের উল্লেখযোগ্য একটা দরবার হাফেজ আব্দুর রশিদ মাস্তানের দরবারের মঞ্চে যিনি আমাদেরকে সারা রাত্র আনন্দ দেন, ওনাকে খাদেম বলা যাবে না, এটা আমার আগেই নিষেধ। আব্দুর রশিদ মাস্তানের দরবারের একজন মানুষ আমাদের রাজাক ভাই, ওনাও আছেন। 14-15টা বাউলের সমান হইলাই জানে, আমি কি জানি গাড়িতে 2টা প্রশ্ন করছে, এটা কোনো মাথায় ভাইলাম না খুঁজে। আমি এরকম বহু জ্ঞানী এই দরবারে বসে গান শুনছিলেন আজকে, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানাই। দয়াল বাবা ইসমাইল শাহ যেন আমাদেরকে মাফ করে দেন। রাত্র শেষ, গানও শেষ। একটি গান আমার ভাগে আছে, এই গানটি আমি সাধক উকিল মুন্সি সাহেব, আমাদের ময়মনসিংহের রত্ন, ওনা ছিলেন জালালউদ্দিনকার গুরু ভাই, 20 বছর মসজিদের ইমামতি করেছেন। ইমামতি শেষ করে মুনাজাত পরে একতারা নিয়ে মসজিদের বারান্দা বইয়ে এই গান শুরু করছে। আলেমরা কইতো এর পিছনে নামাজ পড়ন যেত না, কয় আমার পিছনে নামাজ না পড়বেন, শুক্রবার জুমার মধ্যে আসবেন, জুমার পরে আমি গান গাইমো, তখন যদি আপনারা গান শুনে ভালো লাগে বলবেন, আর নাইলে আমার জীবনে আর গান করব না। শুক্রবারে সবাই আইছে যে বেদাতটা ঘোষণা করে, তো এই আওয়ার পরে উকিল মুন্সি সাহেব একটি গান করেছিলেন নামাজের পরে একতারা দিয়া। 40 জন না 43 জন আলেম ছিলেন, তারাও কেঁদে কেঁদে বিভোর হয়ে গেছে, কইতে পারেন না যে গান কোন সময় গাইছে আর গান কোন সময় শেষ হয়েছে। এই গানটাই আমি আপনাদের চরণে নিবেদন করব, করে আমি আজকের আসরটা শেষ করব। মালিক কৃপা করুক, জয় হোক বিশ্ব মানবতার। ও তারে দেখলে জুড়ায় জীবন আমার রে, ও তারে দেখলে জুড়ায় জীবন আমার না দে, তারে না দেখলে মরণ রে। বন্ধুরে আমার, বন্ধু আমার নিধো ও নিয়ার ধন রে, বন্ধু আমার। যেদিন হতে বন্ধু হারা ইসমাইল সাগর, যেই দিন হতে মুর্শিদ হারা আমি হয়েছি জীবন মরারে, আমি এই ছোট বাদা যেদিন হতে বন্ধু হারা ওরে, আমি যেই দিন
হতে দয়াল হারা হয়েছি জীবনে মরারে ও তুতাবাই আমার দুই নয়নে বহে ধারা গো ওরে আমার দুই নয়নে বহে তারা জ্বালাকে কোন বেবারণ রে বন্ধু আমার আইল না মোর প্রাণ থাকিতে বন্ধুরে আইল না রে আইল না মোর প্রাণ থাকিতে সীতার আগুন জ্বলে চিতে রে বন্ধুরে আইল না রে আইল না রে প্রাণ থাকিতে মনিন্দ্র চান সীতার আগুন জ্বলে চিতে গো আমায় ঠেকাইল দারুণ পিড়িতে রে ঠেকাইয়া দারুণ পীড়িতে নাকো লসরণ রে বন্ধু ও বাবা দারুণ বিধি হলো বাদী আমার দারুণ বিধি আমার দারুণ বিধি হলো বাদী আইল না সে মনিন্দ্র চান নিধি গো আমার দারুণ বিধি হলো বাদী আইল না সে নাই মূল চান নিধি গো ও কাঙালু কিল মন
বদিরে এই বেলাটা কই কাগালুকি মনুষ্য জন্ম বদি কারো সার হইল কান্দন রে বন্ধু আমার তারে দেখলে জুড়াই দিব আমার রে তারে দেখলে জুড়া জীবন আমার রে তারে দেখলে জুড়াই জীবন আমার না দে মরণ রে